আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড 2019 সালের তোমাদের ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এই সিন প্যাসেজগুলো তোমাদের টেক্সট বই থেকেই আসে প্রতি বছরই, অতএব এই প্রত্যেকটা সিন প্যাসেজের উপর তোমাদের যদি ভালো ধারণা থাকে, প্রত্যেকটা ওয়ার্ড যদি অর্থ সহকারে তোমরা রিডিং করতে পারো, তাহলে আমি মনে করি এগুলো থেকে যত ধরনের প্রশ্নই আসুক না কেন সেগুলো তোমরা খুবই সহজভাবে উত্তর করতে পারবে। সো আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ওয়ার্ড আমরা ব্যাখ্যা সহকারে বলবো। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তো চলো আমরা শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে কাজটা প্রথমেই করি যে আমরা কোশ্চেন পাওয়ার পর আমরা আগে প্যাসেজটা পড়ে ফেলি, কিন্তু আমি মনে করি এখানে একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে প্যাসেজটা পড়ার আগে আমরা যদি প্রশ্নগুলো পড়ে নেই যে আসলে প্রশ্নগুলো আমার কি কি দেয়া আছে, তাহলে আমি মনে করি এটা তোমাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। এবং এটা কেন করবা আসলে, এখন আমরা যদি প্রশ্নটা আগে পড়ে নেই, আমাদের এই নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য ট্যুরিস্ট হ্যাভ আ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপস। তো এই সেন্টেন্স একটা যদি আমরা রুট ওয়ার্ড ধরি তাহলে একটা হচ্ছে ট্যুরিস্ট, মানে হচ্ছে পর্যটক, এবং এখানে ভিজিটিং দ্য মালদ্বীপস, মালদ্বীপস ভ্রমণের। তো আমরা আমরা এই প্রশ্নটা যখনই পড়ে ফেলবো, তো প্রশ্ন পড়ার পর যখনই আমরা প্যাসেজ পড়তে যাব, তো তখন কিন্তু অটোমেটিক এই প্রশ্নর যে রুট ওয়ার্ড গুলো সেগুলো কিন্তু আমাদের মেমোরিতে গাঁথা থাকবে। এবং আমরা যখনই এই প্যাসেজটা পড়তে যাব তখন ওই প্যাসেজ থেকে কোন বাক্যে এই ওয়ার্ড গুলো পাচ্ছি আমরা, তাহলে খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এবং তারপরে যদি ওই বাক্যগুলোকে আমরা আন্ডারলাইন করে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমাকে বারবার আবার বাক্যে খুঁজতে হবে না ওয়ার্ডটা কোথায় আছে। তো এই জন্য আমি মনে করি তোমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে আগে প্রশ্নগুলো পড়ে নেওয়া। আমাদের ২ নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট ডিসক্রাইবস দ্য ওয়েদার অফ দ্য মালদ্বীপস। এখানে যদি রুট ওয়ার্ড ধরি তাহলে হচ্ছে ওয়েদার, অর্থাৎ মালদ্বীপসের ওয়েদার সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, আমরা সি নাম্বার প্রশ্নে যাই। সি নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য মালদ্বীপস ইজ ওয়েল রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস। মালদ্বীপ হচ্ছে সারা বিশ্বে সুপরিচিত। আসলে ওয়েল রিকগনাইজড আমরা এই ওয়ার্ডটাকে এখানে রুট হিসেবে নিতে পারি। ওয়েল রিকগনাইজড মানে হচ্ছে সুপরিচিত। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে ডিউরিং দ্য সুনামি অফ 2004, 2004 সালের সুনামিতে মেনি পার্টস অফ দ্য কান্ট্রি ওয়্যার, এই দেশের অনেকগুলো অঞ্চল। তো এখানে যদি রুট ওয়ার্ড হিসেবে আমরা কল্পনা করি তাহলে হচ্ছে 2004 সালের সুনামি সম্পর্কে। তো আমরা এটাকে হাইলাইট করে রাখি। ই নাম্বার প্রশ্ন দ্য ওয়ার্ড আইডিলিক ইন দ্য ফ্রেজ আইডিলিক ন্যাচারাল বিউটি। তো এই যে এখানে একটা ফ্রেজ আছে আইডিলিক ন্যাচারাল বিউটি, তো এই আইডিলিক ন্যাচারাল বিউটি ফ্রেজটাতে এই আইডিলিক ওয়ার্ডটা আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এফ নাম্বার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ড্যাশ টু দ্য মালদ্বীপস। এই প্রশ্নের আমরা যদি রুট ওয়ার্ড ধরি তাহলে গ্লোবাল ওয়ার্মিংটাকে আমরা নিতে পারি, এটাকে হাইলাইট করে রাখলাম। জি নাম্বার দ্য মালদ্বীপস ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ। মালদ্বীপস ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ, এই থ্রেট এটা একটা রুট ওয়ার্ড হিসেবে নিলাম আমরা। সো থ্রেটটা হচ্ছে ঝুঁকি, আসলে মালদ্বীপস কোন কোন ঝুঁকির মুখোমুখি হয় এটা নিয়ে বলা হচ্ছে। তো এই ছিল আমাদের প্রশ্ন। সো আমাদের এখন প্রশ্নগুলো পড়া হয়ে গেল, এখন যদি আমরা প্যাসেজটা পড়তে যাই তাহলে অটোমেটিক কিন্তু এই রুট ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে আমাদের মেমোরিতে চলে আসবে এবং আমরা সেই লাইনগুলো সাথে সাথে আন্ডারলাইন করে রাখবো। তো তাহলে শুরু করা যাক। এখন প্যাসেজটা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 and 2, এবং 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন আমাদের এখান থেকে উত্তর করতে হয়। সো আমরা আজকে ঢাকা বোর্ড থেকে শুরু করছি এবং ধারাবাহিকভাবে আমরা বাকি যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ড আমরা ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি তোমরা সকলেই এটা দ্বারা উপকৃত হবে। আমাদের প্রথম লাইনটা হচ্ছে দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন বিকজ অফ ইটস এনজয়েবল ওয়েদার, হ্যাভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপল। এখানে মূলত এই মালদ্বীপ সম্পর্কে বেশ কিছু কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে। সো আমরা সেগুলো একটু দেখি। দ্য মালদ্বীপস ইজ ফেমাস, মালদ্বীপ খুবই বিখ্যাত। অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, এই টুরিস্ট ডেস্টিনেশন কথার অর্থ হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে। বিকজ অফ ইটস এনজয়েবল ওয়েদার, কারণ এখানে রয়েছে খুবই উপভোগ করার মতো আবহাওয়া। হেভেনলি বিচেস, স্বর্গীয় সমুদ্র সৈকত, অ্যান্ড লেগুনস এবং উপহ্রদ। লাক্সারিয়াস হলিডে রিসোর্টস, অর্থাৎ বিলাসবহুল ছুটি কাটানোর অবকাশ কেন্দ্র রয়েছে এখানে। অ্যান্ড দ্য পিস লাভিং পিপুল, এবং এখানকার মানুষগুলো সবাই শান্তিপ্রিয়। তো এখানে মালদ্বীপ সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে এবং আমরা বুঝতেই পারতেছি আসলে মালদ্বীপ কত সুন্দর একটা দেশ। তো আমরা এখানে অলরেডি ট্যুরিস্ট ডেস্টিনেশন আমরা কিন্তু একটা ওয়ার্ড পেয়েছিলাম প্রশ্নে। এই বাক্যটাকে যদি আমরা এই ওয়ার্ডটাকে যদি বা এই বাক্যটাকে যদি আমরা আন্ডারলাইন করে রাখি বা হাইলাইট করে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের খুঁজতে হবে না। তো আমরা এটাকে আন্ডারলাইন করে রাখলাম। আমাদের পরের লাইন হচ্ছে বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি, যে আমরা জানি যে মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র। তো এই দ্বীপ রাষ্ট্র হিসেবে ইট এনজয়স আ প্লিজেন্ট ওয়েদার থ্রু আউট দ্য ইয়ার।
এই দেশে সারা বছরই খুবই মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজমান থাকে। তো আমরা কিন্তু একটা প্রশ্নে পেয়েছিলাম যে মালদ্বীপসের আবহাওয়া সম্পর্কে একটা প্রশ্ন ছিল। তো এখান থেকে আমরা এটা হাইলাইট করে রাখলাম মালদ্বীপসের আবহাওয়া সম্পর্কে। পরের লাইন হচ্ছে দ্য মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড, এই মালদ্বীপকে র্যাঙ্কিং করা হয় অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর বিচ রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন ইন 2008, অর্থাৎ 2008 সালে এই সমুদ্র সৈকত আরাম এবং বিশ্রাম করার জন্য বা বিশ্রামের স্থান হিসেবে এই পৃথিবীর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো দেশ হিসেবে র্যাঙ্কিং করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে এটা কত সুন্দর একটা দেশ এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত হওয়া বা র্যাঙ্কিং এর টপে থাকা বিশাল বড় একটা ব্যাপার। ইন দ্য সেম ইয়ার, ঠিক ওই একই বছরে মানে 2008 সালেই, ইট ওয়াজ অলসো র্যাঙ্কড সেকেন্ড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি। এই যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই দেশটিকে পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে ব্র্যান্ডিং করা হয় বা র্যাঙ্কিং করা হয়। দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন, মালদ্বীপস খুবই সুপরিচিত ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু এখানে একটা প্রশ্ন পড়েছিলাম, ওয়েল রিকগনাইজড। সো ওয়েল রিকগনাইজড মানে সুপরিচিত, আর ওয়েল নোন মানেও কিন্তু সুপরিচিত। তাহলে আমরা এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেলাম। তো এখানে বলতেছে মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মালদ্বীপস পৃথিবীর মধ্যে খুবই পরিচিত একটা দেশ, কিসের হিসেবে? ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি, যেহেতু এটা সবচেয়ে নিম্ন একটা দেশ। আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, দিস স্মল কান্ট্রি উইথ আইডিলিক ন্যাচারাল বিউটি, এই যে ছোট্ট একটি দেশ যার মধ্যে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, is under the threat of rising sea levels due to global warming, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রপৃষ্ঠের পানি বেড়ে যাওয়ার ফলে এই দেশটা একটা হুমকির মুখে রয়েছে। তো আমরা কিন্তু এই যে আইডিলিক ন্যাচারাল বিউটি একটা লাইন পেয়েছিলাম, তো আমরা এটাকে হাইলাইট করে রাখি। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার্স অ্যাবভ সি লেভেল, অর্থাৎ এই দেশের বেশিরভাগ অংশই এই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উপরে, উইথ দ্য হাইস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স, এবং এর সর্বোচ্চ যদি আমরা উচ্চতা ধরি তাহলে কোথাও কোথাও 2.3 মিটার্স। তার মানে বোঝা যাচ্ছে এটা সমুদ্র পৃষ্ঠের সঙ্গে আম, কতটা হুমকির মুখে আছে। মেনি প্রেডিকশনস হ্যাভ বিন মেড উইথ রেসপেক্ট টু মালদ্বীপস, অর্থাৎ এই মালদ্বীপসকে নিয়ে অনেকগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখানে প্রেডিকশনস একটা শব্দ আছে, প্রেডিকশনস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। সো বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বিং সুয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ আহ, ভারতীয় মহাসাগরের সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে এই দেশটা এক সময় ভেসে নিয়ে যেতে পারে বা এরকম কোনো আহ, সম্ভাবনা রয়েছে ভেসে নিয়ে যাওয়ার। ইট ওয়াজ ইভেন সিন, এমনকি এটাও দেখা গিয়েছিল, দ্য সুনামি অফ 2004, 2004 সালের সুনামিতে, দ্যাট মেনি অফ দ্য আইল্যান্ডস পার্টস ওয়ার ফ্লাডেড বাই ওয়াটার্স, এই দ্বীপের বেশ কিছু অংশই পানিতে ডুবে গেছিল। শ্রিঙ্কিং দ্য, এবং এর ফলে কি হয়েছিল? শ্রিঙ্কিং দ্য আইল্যান্ড, যার ফলে এই দ্বীপটা সংকুচিত হয়ে গেছিল। শ্রিঙ্কিং কথার অর্থ হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। তো আমরা যদি এইখানে আমরা এই যে সুনামি 2004 সালের সুনামি নিয়ে একটা প্রশ্ন পেয়েছিলাম, তো আমরা এই বাক্যটাকে হাইলাইট করে রাখি। এবং এই সুনামিতে কি হয়েছিল? মেনি পার্টস অফ দ্য আইল্যান্ডস আর ফ্লাডেড বাই ওয়াটার্স, অর্থাৎ পানির দ্বারা একদম ভেসে গেছিল। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বেগান টু পারচেজ ল্যান্ড, এই মালদ্বীপসের যে সরকার রয়েছে সেই সরকার অলরেডি এই বেগান টু, এই বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বেগান, অলরেডি শুরু করেছে পারচেজ ল্যান্ড ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ ইন কেস দ্য কান্ট্রিজ আইল্যান্ডস গো আন্ডার ওয়াটার, অর্থাৎ এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে এই মালদ্বীপসের সরকার কিন্তু অলরেডি জমি কেনা শুরু করে দিয়েছেন। ইন অর্ডার টু হাইলাইট থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্মিং এর ঝুঁকিগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য, টু ইটস লো লাইং আইল্যান্ডস, দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল্ড আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার ইন 2009, অর্থাৎ 2009 সালে এই মালদ্বীপসের সরকার একটা মন্ত্রিসভা আয়োজন করেন 2009 সালে, এবং এই আয়োজনটা হয় পানির নিচে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট টুক প্লেস আন্ডার ওয়াটার, এবং পৃথিবীর ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম মন্ত্রিসভা যেটা পানির নিচে অনুষ্ঠিত হয়। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার, এবং এই সভাটা অনুষ্ঠিত হয় পানি থেকে প্রায় 5 মিটার গভীরে। ইন এ ব্লু গ্রিন লেগুন অন এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপে, অর্থাৎ নীল সবুজ উপহ্রদের একটা ছোট্ট দ্বীপে এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল। হোয়াইল আন্ডার ওয়াটার, যখন তারা পানির নিচে ছিলেন, অর্থাৎ যখন তারা এই মিটিং এর মধ্যে ছিলেন, দ্য ক্যাবিনেট সাইন্ড এ ডকুমেন্ট, মন্ত্রিসভা একটা চুক্তিপত্র সই করেন, স্বাক্ষরিত করেন, কলিং অন অল নেশনস টু কাট দেয়ার কার্বন এমিশন, যেখানে তারা
পৃথিবীর অন্যান্য জাতিকে বা প্রায় সকল দেশকেই তাদের এই কার্বন নির্গমনকে বন্ধ করার জন্য বা কমিয়ে ফেলার জন্য আহ্বান করেন সকলকে। সো এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নগুলো হচ্ছে আমাদের নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য ট্যুরিস্ট হ্যাভ আ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপস, অর্থাৎ মালদ্বীপ ভ্রমণের জন্য পর্যটকদের কি রয়েছে। আমাদের নাম্বার অপশন হচ্ছে ডিভোশন, ভক্তি। আমার এই অর্থগুলো আমি তোমাদের বোঝানোর স্বার্থে সবগুলোর অর্থ পাশাপাশি লিখে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডিভোশন মানে ভক্তি, অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, অবশ্যই আকর্ষণ রয়েছে। ডেস্টিনেশন মানে গন্তব্য, অ্যাটেনশন মানে মনোযোগ। যদিও সবগুলো নাউনই আছে, তো অ্যাট্রাকশন এখানে এই ওয়ার্ডটা সবচেয়ে ভালো যায় এটার সাথে। তো আমরা এখানে অ্যাট্রাকশনটা নিব, অর্থাৎ এই মালদ্বীপ ভ্রমণের জন্য পর্যটকদের বেশ আকর্ষণ রয়েছে তাদের। আমাদের বি নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট ডিসক্রাইবস দ্য ওয়েদার অফ দ্য মালদ্বীপস, অর্থাৎ নিচের এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি মালদ্বীপসের আবহাওয়া সম্পর্কে সবচেয়ে ভালো বর্ণনা করে। আমাদের এক নম্বর অপশনটা হচ্ছে আনপ্লিজেন্ট মানে হচ্ছে অপ্রীতিকর, ট্রপিক্যাল গ্রীষ্মপ্রধান, ওয়ার্ম উষ্ণ, এনজয়েবল উপভোগ্য। তো আমরা অলরেডি কিন্তু একটা লাইন পড়ে ফেলছি যে যেহেতু মালদ্বীপস একটি দ্বীপ রাষ্ট্র, তো এখানে সারা বছরই এই দেশে কিন্তু খুবই উপভোগ্য এবং মনোরম আবহাওয়া বিরাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এনজয়েবল এটাই রাইট অ্যান্সার হিসেবে নিব। সি নাম্বার প্রশ্ন, দ্য মালদ্বীপস ইজ ওয়েল রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস, অর্থাৎ আমি বলেছিলাম যে ওয়েল রিকগনাইজড মানে সুপরিচিত, এবং এখানে আমরা বাক্যে একটা শব্দ কিন্তু পেয়েছি যে ওয়েল নোন। দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু এটা একটা খুবই নিচু দেশ সেই হিসেবে এই দেশটা কিন্তু পৃথিবীর কাছে খুবই সুপরিচিত। তো এরকম কোনো অপশন আমরা উত্তরে পাই কিনা দেখি। স্মলনেস অ্যাজ এ কান্ট্রি, ক্ষুদ্র এই দেশ দেশ হিসেবে ক্ষুদ্র এই জন্য পরিচিত। মাল্টি রেশিয়াল কালচার, বহুজাতিগত সংস্কৃতি। এখানে যদিও সংস্কৃতি বা জাতিগত সংস্কৃতি নিয়ে কোনো ধরনের কথা বলা হয়নি, তার মানে এই উত্তরটা আমরা কখনো নিতে পারবো না। লোয়েস্ট ল্যান্ড মানে সর্বনিম্ন ভূমি, তো এটাই কিন্তু আমরা অলরেডি ওখানে ওই লাইনে আমরা পেয়েছি, তো সেই জন্য আমরা সঠিক উত্তর হিসেবে এটা নেব, লোয়েস্ট ল্যান্ড। এবং আমাদের ৪ নাম্বার অপশনটা থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং, এখানে বিশ্ব উষ্ণায়নের হুমকি থাকলেও এই জন্য কিন্তু এই দেশটা সুপরিচিত না। অতএব আমাদের সঠিক উত্তর হচ্ছে ৩ নাম্বার। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে ডিউরিং দ্য সুনামি অফ 2004 মেনি পার্টস অফ দ্য কান্ট্রি ওয়্যার, ২০০৪ সালের সুনামিতে এই দেশের বেশ কিছু অঞ্চল কি হয়ে গেছিল। তো আমার এখানে ১ নাম্বার হচ্ছে সাবমার্সড নিমজ্জিত হওয়া, ড্রাইড মানে হচ্ছে শুকনো বা শুকিয়ে যাওয়া, আপরুটেড মানে হচ্ছে উচ্ছেদ করা, ইরোডেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। সো এখানে যদিও সাবমার্স মানে নিমজ্জিত হওয়া এটাও হয়, কিন্তু ওখানে একটা কথা আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে শ্রিঙ্কিং কথাটা আসছিল। তো শ্রিঙ্কিং এর সময় কিন্তু ক্ষয়প্রাপ্ত হওয়ার একটা ব্যাপার আছে, এই জন্য সঠিক উত্তর হিসেবে আমরা ইরোডেড নিব। ই নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড আইডিলিক ইন দ্য ফ্রেজ আইডিলিক ন্যাচারাল বিউটি, অর্থাৎ আইডিলিক ন্যাচারাল বিউটি এই ফ্রেজটাতে আইডিলিক শব্দটা আমরা বাংলা অলরেডি আমি লিখে দিয়েছি এখানে। আসলে আইডিলিক ন্যাচারাল বিউটি মানে হচ্ছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তো সেই দিক থেকে আইডিলিক কথাটার অর্থ কিন্তু মনোরম বা শান্তিপূর্ণ যেটাতে থাকবে সেটাই হবে। তো আমাদের ১ নম্বর অপশন হচ্ছে আদর্শ, এটা হবে না। ভেরি বিউটিফুল খুবই সুন্দর, এটাও হবে না। ভেরি পিসফুল মানে খুবই শান্তিপূর্ণ। তো মনোরম এবং শান্তিপূর্ণ কিন্তু এই দুটাই অনেকটা একই ধরনের, তো সঠিক উত্তর হিসেবে আমরা এটাই নিব। ৪ নাম্বারে কিন্তু বলছে যে আইডল শেপস মানে প্রতিমা আকৃতি। তো এখানে তো অবশ্যই কখনোই না, প্রতিমা আকৃতি বলতে এখানে এই আইডল কথাটা বোঝানো হয় নাই। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ৩ নাম্বার অপশন। এফ নাম্বার বলতেছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ড্যাশ টু দ্য মালদ্বীপস, এই বৈশ্বিক উষ্ণতা আসলে মালদ্বীপসের জন্য কি। আমাদের ১ নাম্বার হচ্ছে থ্রেট মানে হুমকি, ২ নাম্বার ভিকটিম শিকার, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কীকরণ। তো এইখানে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যারা আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে এখানে পিএডি পিএবিসি ফর্মুলা ধরলে এখানে আর্টিকেল এবং এখানে প্রিপজিশনের মাঝখানে একটা কিন্তু আমাদের নাউন বসবে। সো থ্রেট একটা হুমকি, এটা নাউন। ভিকটিম মানে শিকার, আহ, এটাও নাউন হয়। বা ডেঞ্জারাস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্নিং মানে সতর্কীকরণ। তো এইখান থেকে যদি আমরা সঠিক উত্তর নিতে চাই, ডেঞ্জারাস কখনোই হবে না। এখানে আমাদের যেটা হওয়ার কথা সেটা হচ্ছে থ্রেট মানে হুমকি, অর্থাৎ এই বৈশ্বিক উষ্ণতা মালদ্বীপের জন্য একটা হুমকি। জি নাম্বার, দ্য মালদ্বীপস ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ, অর্থাৎ মালদ্বীপস কোন কোন ঝুঁকিগুলোর মুখোমুখি হয়। ১ নাম্বার আছে সুনামি ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, অর্থাৎ বারবার সুনামি হওয়া, সিরিয়াস ওয়াটার পলিউশন, যদিও এই প্যাসেজটাতে আমরা কোথাও পানি দূষণ নিয়ে কোনো লাইন পাই নাই, অতএব এটা হবে না। ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ, মানচিত্র থেকে হারিয়ে যাওয়া, এক্সটিনশন অফ ইটস অ্যাকোয়াটিক অ্যানিমালস,
এর জলজ প্রাণীদের বিলুপ্তি। যদিও এখানে জলজ প্রাণীদের বিলুপ্তি নিয়ে কোনো ধরনের কথা বলা হয় নাই। তাহলে আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে ১ নাম্বার অথবা ৩ নাম্বার। আমরা কিন্তু ওই যে শ্রিঙ্কিং একটা কথা বলছি, বা এই যে আ বিজ্ঞানীরা হচ্ছে ভবিষ্যৎবাণী করেছেন যে এই দেশটা একটা সময় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। তো এটা একটা হুমকি। এই হুমকির মুখে কিন্তু মালদ্বীপ রয়েছে, যে এটা ভবিষ্যতে এই ভারতীয় মহাসাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই দেশটা কিন্তু একটা সময় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এটা একটা হুমকি। সুতরাং সঠিক উত্তর হিসেবে আমরা ৩ নাম্বারটা নিব। টেলার্স আমাদের এই ছিল আমাদের প্রশ্ন সিন প্যাসেজের। এবং আমরা এমসিকিউ গুলো দেখলাম, পাশাপাশি এখানে যে বাকি যে ৫টা প্রশ্ন আছে এই ৫টা হয়তো বা আরেকদিন অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।